কথা বলবেন বসবেন সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون. وقد جاء في الحديث عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها. قالوا لمن هي يا رسول الله؟ قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মুক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله একটু মহাব্বতে জোরে সোরে সকলে এখানে কথা বলে কে বাম সাইডে কথা বলে কে এটা কি কোন জ্ঞান বুদ্ধি নাই নাকি যে এখানে ওয়াজ চলতেছে আর সে এখানে মাত্র অল্প কিছু হাত দূরে কথা বলতেছে সকলে আমার সাথে একটু চুপ করেন এটা এমন এক কালেমা নবীজি বলছেন যে অন্তর থেকে বিশ্বাস করবে পড়বে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এমন ভাবে বললেন মনে হয় যে আপনারাও খুব মনে হয় যে এই কিনা কয় আয়না করে আছে আয়না করে নাই তো আপনারা নাকি স্বাধীন আছেন তো নাকি শীতে খুব বেশি লাগছে না তো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এমন ভাবে করতেছেন এর লাগে কিন্তু ইন্ডিয়ার তারা কয় বাংলাদেশ চট্টগ্রাম থেকে লয়ে এলাম আপনারা আমার আওয়াজ নাই দিকেই তো এমন আওয়াজ দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন এতে যেন বর্ডারে গিয়ে আওয়াজ করে বালুকার থেকে আর হেরা যেন দৌড় উঠে আইতেছে ধরবো কথা বলেন ঠিক কিনা ডাইনে বায়ে কেউ কথা বলবেন না প্লিজ একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমেন যখন যেই কথা তখন বলাই ভালো কথা বলেন ঠিক কিনা যখন যে জায়গায় যেটা বলা দরকার সে সময়ই বলা ভালো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে জায়গা বলার দরকার এই জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহ বললে তো হবে না ঠিক কিনা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আল্লাহ হায়াতে বরকত দেন এই দেশে ইসলামের খেদমত করেছেন দাওয়াতের মাধ্যমে তো তিনি তার ওয়াজে বলেন এক বেচারায় গরু কিনতে যাইব কুরবানি কিসের কিছুক্ষণ আগে আপনাদের জিকির শুনলে মনে হয়েছিল যে আমি ভারতে না ভালুকাই আছি কিন্তু এখন আওয়াজ শুনলে মনে হচ্ছে আবার গেছি গা ভারতের পশ্চিমবঙ্গে ওই এলাকার মানুষ কথা বলতে চায় না ওয়াজের সময় আর বাঙালি ভালুকা আপনার আওয়াজ দিলে বঙ্গভবনে গিয়ে আওয়াজ ধরার কথা কথা বলে ঠিক কিনা তো যে কথা বলতেছিলাম তো যুক্তিবাদী হুজুর খুব সুন্দর করে বলছিলেন একজন জিজ্ঞাসা করে যাস কই কই গরু কিনতাম যাই কই ইনশাআল্লাহ কর পকেটে টাকা আছে বাজারে গরু আছে আবার ইনশাআল্লাহ কি লেগে ধরতাম সন্ধ্যার সময় যাওয়ার সময় সন্ধ্যার সময় ফিরে যাইতেছে দেখছে দেখে কই কি ব্যাপার গরু কই কই ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ কি এখন আগে কোয়া দরকার ছিল এই যে মুহাব্বতে আল্লাহর জিকিরটা করতেছেন এটার পাওয়ার জানেন পাওয়ার মুফতি আমিনী শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি
এদেশের আলেমদের মধ্যমণি, মাথার মুকুট ছিলেন। আল্লাহর পথে নামক বইয়ের মধ্যে লিখেছেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক যুবককে বলবে, যা মাফ করে দিতে, জান্নাতে যা। না আপনার কাছে তো জান্নাতরা মনে হইতেছে বালুকা এসির মধ্যে ঢুকছেন, যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় গরমের মধ্যে বালুকার এসি হোটেলে ঢুকে চা খাইতে গেছে। অকল্পনীয় জান্নাত সামনে বর্ণন আসতেছে। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই বালুকা আইসি 40 ইয়ার আইসি বালুকা, 100 পর্যন্ত যাওয়া লাগবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যুবক বলতেছে আল্লাহ বিচার আচার সারাই জান্নাত। হাসরের ময়দানে আল্লাহ তাআলার এত দয়া ঘটবে নবীজির সুপারিশে, ইবলিস কোনায় দাঁড়ায় দাঁড়ায় করবো না জানি আজকে আমার আল্লাহ মাফ করে দেয় কিনা। সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ গুনাহ তো আমার অনেক, এইভাবে ডাইরেক্ট কই না না বসা কথা বসা না না একটা তামাশা লইয়া বইছো, প্রস্রাব করুন যেত আজকে দরকার আমি প্রস্রাব বইব যা করে আল্লাহ। এখন আউন যাইব, বসন যাইব, হুতন যাইব, দরকার এনে ঘুমাইবেন, ওডন যাইতো না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা আমার লোকে হাত তুলে বলছে ঠিক আছে বেটা তুমি তোমার বয়স হয়েছে 17 হইতো না, তোমার কি ডায়াবেটিস আছে না? কিন্তু ঘরে ঘরে প্রস্রাব করে ওয়াজদার মধ্যে এই মাত্র মানুষগুলো বইতেছে আরাম করিয়া, ওয়াজদার শুনবো হাসি খুশি দিতেছে, এর মধ্যে হ্যাঁ উঠতে যায় মনে হইতেছে পুরো ওয়াজদা লয়ে যেতেছিল লব করিয়া। বলেন চলতো না? সবাই বলেন চলবে না। সব আমার পক্ষের লোক। কি মনে করছো তুমি? কেউ উঠতে না, উঠলে মুরব্বী করে ডাক দিয়ালাম, আর যুবকরা উঠলে সোনামণি করে বয় দেন। তো আল্লাহ বলতেছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহ ক্ষমা করলেন কোন আমলের বরকতে? রব্বুল আলামিন বলেন কোন একদিন রাত্রের বেলায় তুমি প্রচন্ড এপাশ ওপাশ করছিলে, যন্ত্রণায় ঘুম আসতেছিল না, এমন সময় আল্লাহ বলে একটা ডাক দিয়েছিলে, ওই আল্লাহ নামের উসিলায়, ডাকের উসিলায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মহাব্বতে করেন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তালিমুল ইসলাম হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আগামী থেকে ইসলামী মহাসম্মেলন না লিখে ওয়াজ মাহফিল লিখবেন। ইসলামী মহাসম্মেলন যেটা লাগাই দিলে হবে না, তার একটা মান থাকা উচিত, ঠিক না? উপস্থিত আজকের এই সবার সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, শেখুল হাদিস জামিয়া মাহমুদিয়া গাজীপুর ঢাকা। আল্লাহ তাআলা হযরতের হায়াতে রিজিকে ইলমে আমলে সুস্থতার মধ্যে বারাকা দান করেন, পড়ে আমিন। সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি শেখ আতিকুল ইসলাম দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করেন, সকলে পড়ে আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম আশরাফি সাহেব, আর অন্যান্য উলামা ইকরাম, মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, মঞ্চের সামনে উপবিষ্ট অত্যন্ত আদরের কচিকাচা ছোট বাচ্চারা, সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবী, সর্বে গুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সর্বপ্রথম কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর গুজার করছি, যিনি দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআন সুন্নাহর মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। তিনি দয়া না করলে, অনুগ্রহ না করলে আমি আপনি আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। নিশ্চয় আমি মানুষের প্রতি অনুগ্রহশীল, মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। এখন আপনারাই বলেন, আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ বান্দা হব? শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে নাকি নাই? জোরে সোরে মুহাব্বতে সমস্ত ভালোবাসাটুকু একত্রিত করে মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই আওয়াজ এই জায়গায় যে থাকে ইনশাআল্লাহ বলে। বালুকা মানুষের একটা মান মর্যাদা আছে, নামের প্রতি সুবিচার করতে হবে, ঠিক আছে না? এক নামে সারা বাংলাদেশের মানুষ চিনে ময়মনসিংহ বালুকা। ময়মনসিংহের তো মনে বেশি চিনে বালুকা। এটার নামের একটা সুবিচার লাগবে আজকে, যা করে আল্লাহ। অগণিত দুরুদ ও সালাম আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, তাজে মদিনা, নবী মুকররম, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় রব্বুল আলামিন, আপনি আমাদের শুকর গুজার দুরুদ ও সালামকে কবুল ও মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা আমার, আপনাদের ওয়াজ 50, আওয়াজ 50 আর আমার ওয়াজ 50। 50-এ কত? না সবাই বলেন না তো কত? এই জন্য মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ? বলেন তো এটার নাম কি? কোরআন। নাম কি? সবাই বলেন, জোরে বলেন, নাম কি? এই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি বলেন তো? 114টি। এর মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা আনকাবুত। তার 56, 57, 58 নং আয়াতে কারীম আমি পাঠ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বাণী থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর আলোকেই সংযোগ বিয়োগ করে আজকে আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন, কারণ আল্লাহ তৌফিক না দিলে যত বড় বর্ণেওয়ালা হোক না কেন বলার শক্তি নাই। আল্লাহ চাইলে অযোগ্যকেও যোগ্য স্থানে বসাইয়া যোগ্যতা দিয়ে দিতে পারেন, ঠিক কিনা? অযোগ্যকে বলতে ধরেন কথা বলার যোগ্যতা নাই, বা আজকে অসুস্থ আছি, বলার মতো পরিবেশ নাই, কিন্তু আল্লাহ চাইলে বের করে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, তিনি যেন কিছু বলার তৌফিক দান করেন, আমিন। আর আমি সহ আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ভাইয়ের আমার, এ কোরআন আসছে রাজ করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু আফসোস এই কোরআনকে দিয়ে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র না গঠন করে, সংগ্রাম আন্দোলন না করে এ কোরআনকে বানাইছি তাবিজ দেওয়ার কোরআন, এ কোরআনকে বানাইছি খতম করার কোরআন, এ কোরআনকে বানাইছি শুধু দাওয়াত খাওয়ার। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআন এসেছে আমাকে, আমার স্ত্রী, সন্তান, পরিবার, সমাজ, রাষ্ট্রকে তৈরি করার জন্য। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই সোনামণি, আপনি কথা বলেন না। আজকে কোরআন থেকে বিচ্যুতি ঘটার কারণে আমাদের উপরে এত জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার হচ্ছে। সারা পৃথিবীতে মুসলমানদের ব্যাপারে সবাই এক। জোরে বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না। বাংলাদেশে দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য জোট আছে, একটা দল আছে না? সভাপতি রানা দাসগুপ্ত অ্যাডভোকেট। আচ্ছা, তোমরা যদি ঐক্যই চাও তাহলে মুসলমান নাই কেন? তার মানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু একজোট হয়েছে মুসলমান নিধনের জন্য। কথা বলে ঠিক কিনা?
এক কথা বলতে সারা পৃথিবী মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত। আর আমরা যদি এই কোরআনকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ বলেন পুরা পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দিয়ে দেব। দেখুন আমার ভাইয়েরা, পৃথিবীতে এখনো মুসলমানদের টাকার দাম বেশি, মুসলমানরা দামি পোশাক পরে, মুসলমানরা সবচাইতে দামি খাবার খায়, মুসলমানদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক সম্পদ সবচাইতে বেশি দিয়ে রাখছে। এরপরেও আজকে মুসলমানরা কেন ধুকে ধুকে মরবে, মার খাবে? মুসলমান তো মাথা উঁচু করে দাঁড়াবার দরকার ছিল, কারণ এক মুসলমানকে ফাঁসি দিলে হাজার মুসলমান হাসে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে 4টা রাষ্ট্র মুসলিম যাদের টাকার মান ডলারের চাইতে বেশি, ডলারের ঊর্ধ্বগতি, ডলারের চাইতে বেশি। কুয়েতের 1 টাকা ভাঙালে $5 পাওয়া যায়। পৃথিবীর মুসলিম দেশগুলোতে প্রাকৃতিক গ্যাস, তেল, স্বর্ণের খনি আপনি দেখবেন অ্যাভেলেবল। মুসলমানরা খায়ও বেশি, পরেও সুন্দর দামি কাপড়। আমি কলকাতার পশ্চিমবঙ্গে মাহফিল করি, সেখানে গেলে বাজারে দেখি অনেকে 4টা আলু কিনতে আসে, 2টা টমেটো কিনতে আসে, 250 গ্রাম গোস্ত কিনে, মুরগার গোস্ত। আর আমাদের দেশে টাকা না থাকলে কেমনি গিয়া কইব হাফ কেজি গরুর গোস্ত দিয়ে? শরম না? টাকা নাই, প্রয়োজনে সুদে 2000 টাকা লইয়া গরুর গোস্ত কিন্তু যায়। আপনি কি শুনতে কইলে ঠিক হইব? আপনি আসা লাইবেন, আমি তো গেল কই, আপনি চেহারা না থাকলে কেমন হইতো? হ্যাঁ, তারপরে মুসলমান কেন নির্যাতিত, নিষ্পেষিত? কারণ আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, কোরআনকে ধরতে পারি নাই। আল্লাহ নবীজি বলেছেন তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, দুনিয়া আখিরাত তোমাদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কোরআন থেকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন আর আল্লাহর কাছে তৌফিক চাইবেন, তিনি যেন ইবাদত করার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই এ জমিন প্রশস্ত। সুবহানাল্লাহ বলবেন না? ফাইয়ায়া ফা'বুদুন, অতএব তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? জোরে বলেন, ইবাদত হবে কার?